স্লোগান যুদ্ধে উত্তেজনা মগরাহাট পশ্চিম বিধানসভার এয়ারপুর পঞ্চায়েতে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে জয় বাংলা স্লোগান ধ্বনি তৃণমূল কর্মীদের। অভিযোগ, শনিবার পুনর্নির্বাচন চলাকালীন এয়ারপুর পঞ্চায়েতে জমায়েত করে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ। ওই এলাকায় বিজেপি প্রার্থী পৌঁছলে তাকে ঘিরে জয় বাংলা স্লোগান ধ্বনি দেয় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরেও পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। যদিও গৌর সুন্দর ঘোষের দাবি, জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। আমি যখন যাই তখন ধীরে ধীরে সবাই আরও একত্রিত হয়ে একটা বড় অংশ, প্রায় শতাধিক ফার্মার বাহিনী রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করে, আমার গাড়ি লক্ষ্য করে, এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি মানুষের মনে আছে, জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে আটকাতে পারবে না। গোটা বিষয়টিকে সাধারণ মানুষের ক্ষোভ বলে অভিহিত করেছেন শামীম আহমেদ। আপনারা জানেন যে হঠাৎ করে কালকে নির্বাচন কমিশন 11টা বুথের রিপোর্ট দেয়, এবং এটা স্বাভাবিক। মানুষ স্বতঃস্ফূর্তভাবে 29 তারিখে ভোট দিয়েছে, কোনো উইদাউট রিজন, কোনো কারণ ছাড়া বিজেপির মদতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা শুনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যে রিপোলের ব্যবস্থা করেছে বা রিপোল দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। এবং বিজেপি এসআইআর থেকে শুরু করে যা যা নিয়েছে সেগুলোর জন্য মানুষ বরাবরই বিক্ষুব্ধ, এবং যেখানে যেখানে বিজেপি প্রার্থী গিয়েছে সেখানে সেখানে মানুষ তাদেরকে কোশ্চেন করেছে যে কেন এই এসআইআর হলো, এবং আমাদের নাম যে ডিলিট হয়ে গিয়েছে, আমাদের নাম কেন ডিলিট হলো। এবং আজকের এই যে রিপোর্ট, একই জিনিস বারবার ঘটছে, লাইনে মানুষকে বারবার দাঁড় করাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশন, যার বিরুদ্ধে মানুষের খুব স্বাভাবিক। ভোট চলাকালীনই যদি এমন হয়, তবে ভোট পরবর্তীতে কি হবে, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।